এই জল্লাদ শাহজাহান অনেক বড় বড় অপরাধ করেছে, মানুষ খুন করে অপরাধী হয়ে সে কিন্তু কারাগারে গিয়েছে, আবার সেখানে গিয়ে জল্লাদ হয়েছে। বড় বড় আলেম, বিখ্যাত আলেমদেরকে ফাঁসি দিতে সে কখনো দ্বিধাবোধ করে নাই। আমার ছোট জ্ঞান থেকে আমি বলছি, বাংলাদেশের পতিতদশা যে সকল আলেমদেরকে সে ফাঁসিতে ঝুলিয়েছে, ফাঁসির রায় কার্যকরের সময় যে কাজটা করেছে, একটা কাজের কারণে এই জল্লাদ শাহজাহান অবশ্যই জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সে বলতে পারতো যে আমি এই কাজ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক, আমি এই কাজ করতে পারবো না। কারণ জল্লাদের অভাব নেই, যার ঈমান আছে সে কখনো আলেমের সাথে, সে কখনো ইমানদারদের সাথে বেয়াদবি করতে পারে না। ইমানদারদের সাথে, আলেমের সাথে যারা বেয়াদবি করবে, তাদের মৃত্যুর পরে তাদের স্থান হবে সর্বশ্রেষ্ঠ, নিকৃষ্ট জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। আজকে জল্লাদের মৃত্যু নিয়ে অনেকে বলছে, আদালতে রায় হয়েছিল 168 বছর তার জেল হয়েছে, তার মানে তাকে আবারও মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করলে তার জেল শেষ হবে। বলেন ঠিক কিনা? কিন্তু তার আগেই জল্লাদ শাহজাহানের জেল জরিমানা মওকুফ হয়েছে। জল্লাদ শাহজাহান যখন মারা গিয়েছে, সাংবাদিকেরা এটা খবর করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কোথায় জল্লাদ শাহজাহান, এর কোনো টাইম আছে? জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউতের কাছে এই জল্লাদের কোনো দাম আছে? 4 আনা কোনো দাম আছে? জোরে বলেন আছে? কোনো দাম নাই। এই জল্লাদ, প্রশ্ন হচ্ছে, সে মৃত্যুবরণ করলো, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমাদেরকে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যদি সে ইমানদার হয়, তাহলে সে জান্নাতে যাবে। আর যদি সে বেঈমান হয়, তাহলে সে যেই হোক না কেন, অবশ্যই সে জেল খেটে, যদি আরো বেশি জেল খাটে, তারপরও তার মাপ নেই। তার আদালতে রায় হয়েছিল 168 বছর তার জেল হয়েছে, তার মানে তাকে আবারও মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করলে তার জেল শেষ হবে। বলেন ঠিক কিনা? কিন্তু তার আগেই জল্লাদ শাহজাহানের জেল জরিমানা মওকুফ হয়েছে। এই জল্লাদ শাহজাহান অনেক বড় বড় অপরাধ করেছে, মানুষ খুন করে অপরাধী হয়ে সে কিন্তু কারাগারে গিয়েছে, আবার সেখানে গিয়ে জল্লাদ হয়েছে। বড় বড় আলেম, বিখ্যাত আলেমদেরকে ফাঁসি দিতে সে কখনো দ্বিধাবোধ করে নাই। আমার ছোট জ্ঞান থেকে আমি বলছি, বাংলাদেশের পতিতদশা যে সকল আলেমদেরকে সে ফাঁসিতে ঝুলিয়েছে, ফাঁসির রায় কার্যকরের সময় যে কাজটা করেছে, একটা কাজের কারণে এই জল্লাদ শাহজাহান অবশ্যই জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সে বলতে পারতো যে আমি এই কাজ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক, আমি এই কাজ করতে পারবো না। কারণ জল্লাদের অভাব নেই, যার ঈমান আছে সে কখনো আলেমের সাথে, সে কখনো ইমানদারদের সাথে বেয়াদবি করতে পারে না। ইমানদারদের সাথে, আলেমের সাথে যারা বেয়াদবি করবে, তাদের মৃত্যুর পরে তাদের স্থান হবে সর্বশ্রেষ্ঠ, নিকৃষ্ট জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। আজকে জল্লাদের মৃত্যু নিয়ে অনেকে বলছে, সে অনেক বড় মাপের লোক ছিল, সে অনেক খুন করেছে, অনেক মানুষকে ফাঁসি দিয়েছে। আহা, কত বড়! বলেন তো, মালাকুল মাউত আজরাইলের কাছে এই শাহজাহানের চাইতে আরো বড় লোক, তার মৃত্যু হতে কি কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? নাই। কিসের জল্লাদ শাহজাহান, এর চাইতে অনেক বড় লোক এর আগে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর একজন ব্যক্তি এই ঈদের দিনে, ঈদুল আজহা চলে গেল, ঈদুল আজহার দিনে লাইফে এসে এক গৃহবধূ লাইভ প্রোগ্রাম করে মৃত্যুবরণ করেছে। আমি গোটা লাইফটা শুনেছি। তার জীবনে অনেক কষ্টের কাহিনী আছে, অনেক কষ্ট সে জীবনে করেছে, অনেক কষ্ট করেছে। তারপর আমি বলতে চাই, যদিও কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার ফলেও তার নিয়ম ছিল, অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে, আত্মহত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ বলছেন, তোমরা নিজেদেরকে কখনো হত্যা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, বুখারী এবং মুসলিম হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ গলাতে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে, কেউ নিজে আত্মহত্যা করেছে খঞ্জরের আঘাতে,
কেউ কোনো আঘাত খেয়ে আত্মহত্যা করেছে, কেউ বিষপান করে আত্মহত্যা করেছে। যে যেভাবে এই দুনিয়াতে আত্মহত্যা করবে, নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দিবে, কিয়ামত পর্যন্ত তার ঠিক সেই রকম শাস্তি হতেই থাকবে। এই জন্য কোনো অবস্থাতে আত্মহত্যা করা যাবে না, কোনো অবস্থাতে আত্মহত্যা করা যাবে না। আর আবার বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, কেউ গলাতে রশি বেঁধে মৃত্যুবরণ করেছে, কেউ বিষ পান করে মৃত্যুবরণ করেছে, কেউ খঞ্জরে আঘাত খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউ নিজেকে নিজে গুলি করে মৃত্যুবরণ করেছে। যে যেভাবে মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত তাকে সেভাবে সে মৃত্যুবরণ করতেই থাকবে, করতেই থাকবে। পরিশেষে তার ফয়সালা হচ্ছে এইভাবে আত্মহত্যার কারণে সে যাবে জাহান্নামে। কাজে এখান থেকে সাবধান। এই মহিলাটা যে মৃত্যুবরণ করলো, লাইভ প্রোগ্রামে এসে তার জীবনের অনেক কাহিনী, অনেক ভয়ঙ্কর কাহিনী সে বর্ণনা করেছে। লাইফে এসে সে সাজগোজ করছে, লাইফে এসে তার জীবনের সমস্ত কাহিনী বলছে, তার কষ্টের কথাগুলি বলছে। পরিশেষে যতই কষ্ট থাকুক, শেষে যে সে অপরাধটা করেছে, আত্মহত্যা করেছে, আত্মহত্যা করার কারণে সে অপরাধী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করবে কিনা এটা আল্লাহর ইচ্ছা। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে, তবে 5 প্রকার মানুষ এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরেও তারা হবে জান্নাতি এবং তারা হবে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। শাহাদাতের মর্যাদা যারা পাবে তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণকারী। কিছুদিন আগে, 2 বছর আগে করোনা গিয়েছে, করোনা রোগে মহামারীতে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবীর হাদিস অনুসারে তারা হচ্ছে জান্নাতি। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পেটের পীড়ায় অর্থাৎ পেটের ব্যথায় কোনো লোক যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, পানিতে ডুবে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বলছেন তাহলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, কূপে পড়ে মৃত্যুবরণকারী। হঠাৎ কোনো ব্যক্তি যদি কূপে পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, কারণ সে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। নাম্বার 5, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে শাহাদাতের মৃত্যুবরণ করেছে। আর যারা শাহাদাতের মৃত্যুবরণ করেছেন তারাই হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া শহীদ ব্যক্তি হচ্ছে 7 জন। নাম্বার 1, প্লেগে মৃত্যুবরণকারী অর্থাৎ মহামারী রোগে যারা মৃত্যুবরণ করেছে তারা হলো শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 2, পানিতে ডুবে মৃত্যুবরণকারী, তারা হচ্ছে শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 3, আঘাতে মৃত্যুবরণকারী, তারা শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 4, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, তারা শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 5, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, তারা শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 6, কূপে পড়ে মৃত্যুবরণকারী, তারা শাহাদাতের মর্যাদা পেয়েছে। নাম্বার 7, সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী মা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। আর শাহাদাতের মর্যাদা যারা পাবে তারা হলো জান্নাতি। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকের আলোচনা থেকে এটা বুঝলাম, পৃথিবীর আপনি যেখানেই থাকুন না কেন অবশ্যই অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কাজে নিঃশ্বাস আছে যতক্ষণ আমরা আমাদের সৎ আমলগুলি করব ততক্ষণ